ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতে রই দূর নীলিমায় আজ নিশিরাতে রই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বন্ধুর প্রভাব। কিসের প্রভাব? বন্ধুর প্রভাব। এই পৃথিবীতে প্রমাণ পাওয়া গিয়েছে একজন মানুষ পরিবর্তন হওয়ার জন্য সবথেকে বেশি যিনি ভূমিকা পালন করে সে হলো বন্ধু। বন্ধু যদি নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, আর আপনি যদি বেনামাজি হন, ওই নামাজি বন্ধুর কারণে ওই নামাজি বন্ধু একদিন না একদিন হাতে ধরে হোক পায়ে ধরে হোক আপনাকে কিন্তু মসজিদে নিয়ে আসবেই, ঠিক কিনা? দুনিয়াতে এমন ব্যক্তিকে আমাকে বন্ধু বানাতে হবে যিনি আমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। রাসূল বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, এই দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে তার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচন করার সময় আমাদেরকে স্মরণ রাখতে হবে এমন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে যিনি আমার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। কারণ কিয়ামতের দিন বহু মানুষ ভালো বন্ধুর কারণে জান্নাতে যাবে, আবার অনেক ব্যক্তি খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জাহান্নাম থেকে একজন বান্দাকে উঠানো হবে। জাহান্নামী বান্দা বলবে, আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, জাহান্নাম থেকে সুপারিশ করে কে আমাকে তুলল? ফেরেশতাদেরকে যখন প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে বলবেন কোন নবী কি আমার জন্য সুপারিশ করেছে নাকি? ফেরেশতারা বলবে না, ও জাহান্নামী বান্দা, দুনিয়ার কোন নবী তোমার জন্য আজকে সুপারিশ করে নাই, কোন আলেম তোমার জন্য আজকে সুপারিশ করে নাই, তোমার আত্মীয়দের মধ্যে কেউ সুপারিশ করে নাই। জাহান্নামী বান্দা বলবে, তাহলে কে আমাকে সুপারিশ করে আজকে জাহান্নাম থেকে তুললো? ফেরেশতারা বলবে, জাহান্নামী বান্দা, দুনিয়ার মধ্যে তোমার একজন বন্ধু ছিল নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি। তোমার বন্ধুকে যখন আল্লাহ জান্নাত দিয়েছেন, তোমার বন্ধু জান্নাতের মধ্যে আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যিনি আমার বন্ধু ছিল, যাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারতাম না, আল্লাহ তাআলা আমার বন্ধু কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধুকে বলেছে, তোমার বন্ধু তো জাহান্নামের মধ্যে আছে।
ওই সময় তোমার বন্ধু বলেছে, আল্লাহ দুনিয়াতে যেই বন্ধুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, আজকে জান্নাতের মধ্যে এক মুহূর্ত বন্ধুকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার বন্ধুকে আমার কাছে এনে দাও। জান্নাত তো এমন একটা জায়গা, বান্দা যা চাইবে তাই দেওয়া হবে। তোমার বন্ধু তোমার জন্য যে সুপারিশ করেছে, ওই নামাজি বন্ধু তোমার জন্য সুপারিশ করার কারণে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। সহবতে সলেহ তোরা সলেহ কুনদ, সহবতে তলেহ তোরা তলেহ কুনদ। এই জন্য কিয়ামতের দিন বহু মানুষ নেককার বন্ধুকে দুনিয়াতে গ্রহণ করার কারণে অনেক ব্যক্তি জান্নাতে যাবে, আবার অনেক ব্যক্তি খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, দুনিয়াতে যারা খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করবে কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন আফসোস করে বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে যদি খারাপ ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আজকে আমাকে জাহান্নামে আসতে হতো না। কেন? তার বন্ধু কি করেছে? ওই বান্দা বলবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা, তোমার কোরআনটা আমি ধরেই ফেলেছিলাম, বুঝেই ফেলেছিলাম, তোমার কোরআনের রাস্তায় এসেই ফেলেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমাকে কোরআনের রাস্তা থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে আসছে। কেমন করে? মনে করেন আপনি দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন যে খারাপ ব্যক্তি। আপনি মাহফিলে আসতেছেন, বন্ধুর সঙ্গে রাস্তার মধ্যে দেখা, বন্ধু বলে, বন্ধু কই যাও? আপনি বলতেছেন মাহফিলে যাচ্ছি। খারাপ বন্ধু বলতেছে, মাহফিলে গিয়ে কি লাভ? বড় মাঠে তো কনসার্ট হচ্ছে, চলো সেখানে যাই। এইভাবে যারা খারাপ বন্ধুকে গ্রহণ করবে, আপনার বন্ধু আপনাকে কোরআনের রাস্তা থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এই জন্য ভালো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। ভালো বন্ধুর উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো একটা আতর বিক্রেতার মতো। আপনি যখন কোনো আতরওয়ালার কাছে যাবেন আতর কিনতে, আপনি যদি আতর নাও কিনেন, দেখবেন আপনি কিন্তু আতরের ঘ্রাণ পাবেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আপনি যদি নামাজি ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, দিনদার পরেশগার মুত্তাকি বান্দাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন, আপনি তার কাছে উঠা বসা করলেও আপনি যদি বেনামাজি হন, ওই বন্ধুর কারণে কিন্তু 7 দিন পর আপনি নামাজ ধরবেন। আর যদি খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তার উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো একটা কামারের মতো। আপনি যখন কামারের কাছে যাবেন, দেখবেন কামার, তার কাছে গেলে ওই আগুনের তাপ কিন্তু আপনাকে লাগবে। ঠিক তদ্রূপ খারাপ বন্ধুকে গ্রহণ করলে, ওই বন্ধু যদি সিগারেট খোর হয়, প্রথমে আপনাকে সিগারেটের গন্ধ লাগবে, 7 দিন পরে কিন্তু ঠিকই কিন্তু আপনি সিগারেট পান করবেন, ঠিক কিনা? এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খারাপ ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে না। এই পৃথিবীতে বহু প্রমাণ পাওয়া গিয়েছে, খারাপ বন্ধুর কারণে মানুষ জাহান্নামের রাস্তায় চলে গেছে। যেমন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, ফেরাউন তাকে মূসা আলাইহিস সালাম বহুবার ঈমান আনার জন্য প্রস্তাব দিয়েছিল। সে বহুবার ঈমান আনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু তার বন্ধু হামানের কারণে ফেরাউন ঈমান গ্রহণ করতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে একদিন গিয়ে বলছে, ফেরাউন তুমি ঈমান গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো। ফেরাউন বলে, মূসা রে, তোমার আল্লাহকে বিশ্বাস করলে আমার লাভ কি, আমার ফায়দা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তুমি যদি ঈমান গ্রহণ করো, তাহলে আখিরাতে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দুনিয়াতে তোমাকে 4টা নেয়ামত দান করবেন। কয়টা নেয়ামত বলেন? 4টা নেয়ামত। 1 নম্বর হলো, ও ফেরাউন তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে
রব হিসেবে গ্রহণ করো। দুনিয়াতে তোমাকে 4টা নিয়ামত দান করবে। 1 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না। আর ওই সময় তোমার মৃত্যু হবে যখন তুমি মৃত্যু কামনা করবে। নাম্বার 2 হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী থাকবে, এই বাদশাহীর মসনদ থেকে কেউ তোমাকে সরাতে পারবে না। 3 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি বৃদ্ধ হবে না। নাম্বার 4 হলো কিয়ামত পর্যন্ত তুমি কোনোদিন অসুস্থ হবে না। ফেরাউন চিন্তা করলো মুসা কোনোদিন মিথ্যা কথা বলে না। ফেরাউন বলে মুসা ঠিক আছে, এই 4টা নিয়ামত যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি ঈমান গ্রহণ করব, তবে শর্ত হলো আমি আগে পরামর্শ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন সবার সঙ্গে তুমি পরামর্শ করবে, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে তুমি পরামর্শ করবে না। ফেরাউন চলে গেছে বাড়িতে, আসিয়াকে গিয়ে বলে, ও আসিয়া প্রাণের স্ত্রী আমার, মুসা আমাকে অফার দিয়েছে আমি যদি ঈমান গ্রহণ করি দুনিয়াতে আমাকে 4টা অফার দেবে, 4টা নিয়ামত দান করবে। কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত আমার বাদশাহী থাকবে, কিয়ামত পর্যন্ত আমি যুবক থাকবো। নাম্বার 4 হলো কিয়ামত পর্যন্ত অসুস্থ হবে না, হব না। আসিয়া আলাইহিস সালাম বলছে, ও আমার প্রাণের স্বামী, এই 4টা নিয়ামত যদি দান করা হয় আর কি লাগে, আপনি শিগগির ঈমান গ্রহণ করুন। এবার এই সংবাদ যখন ফেরাউনের বন্ধু হামান শুনতে পেরেছে, ফেরাউনের সামনে এসে বলছে, বন্ধু আমি শুনলাম তুমি নাকি মুসা রবের উপর ঈমান আনতেছো, এতদিন ধরে তুমি নিজেকে খোদা বলে দাবি করেছো, রব বলে দাবি করেছো, এখন তো তুমি বান্দা হয়ে যাবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি যদি ঈমান গ্রহণ করো আমি হামানকে আগে শিরচ্ছেদ করো। এই কথা যখন বলছি ফেরাউন তো রেগে ফায়ার হয়ে গেছে, বলে আনা রব্বুকুমুল আলা। এই ফেরাউন তার বন্ধু হামানের কারণে সে ঈমান গ্রহণ করতে পারে না। এই জন্য খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে দুনিয়াতে কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার 55 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে তোমার বন্ধু হবে 3 জন। 1 নম্বর হচ্ছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে। নাম্বার 2 হলো রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। নাম্বার 3 হলো ঈমানদার বান্দাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব, তার কারণ কি? দুনিয়ার মধ্যে আমরা দেখি মানুষেরা এমপির সঙ্গে বন্ধুত্ব করতে চায়, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তার কারণ হলো বিপদের সময় কাজে লাগবে। এই দুনিয়াতে কোন বান্দা যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ওই বান্দার কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে কোনো প্রবলেম থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পৃথিবীর কোন মানুষ আমার খানার ব্যবস্থা করে নাই, কোন ডাক্তার খানার ব্যবস্থা করে দেয় নাই। ওই মায়ের পেটের ভিতরে মায়ের নাভির সঙ্গে খাদ্যের ব্যবস্থা যিনি করে দিয়েছিলেন তিনি হচ্ছেন কে? আবার দুনিয়াতে যখন আসলাম, ভূমিষ্ঠ হলাম, দুনিয়ার কোনো খাবার আমরা খেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন বন্ধু, 6 মাস আগে মায়ের স্তনের মধ্যে না গরম না ঠান্ডা দুধ প্রস্তুত করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা শক্তির ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে
কোটি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ওই বান্দার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ কারোর সঙ্গে বন্ধুত্ব হলে একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে চিঠি পাঠায়। বন্ধু যখন চিঠিখানা পায়, চিঠিখানা পড়ে, নিজে পড়তে না পারলে অন্যের কাছ থেকে কিন্তু পড়ে নেয়। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চায়, আল্লাহকে বন্ধু বানাতে চায়, আল্লাহর চিঠি, আল্লাহর দেয়া কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন বুঝবে, সে আল্লাহর বন্ধু হবে। কিন্তু আজকে আমরা কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছি। ঠিক কিনা? আমরা অনেক ভাই আছি কোরআন পড়তেই পারি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরব। নিশ্চয়ই যার অন্তরে কোরআন নেই সেটা হলো শূন্য ঘরের মতো। যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না সেখানে কে বসবাস করে বলেন তো? ভূত পেত্তি বসবাস করে। ঠিক তদ্রূপ যে বান্দার অন্তরে কোরআন থাকবে না, ওই বান্দার অন্তরে শয়তান বসবাস করে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই বলেন? যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাকে তিনটা শাস্তি দিবেন। কয়টা শাস্তি বলেন? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, দুনিয়ার জিন্দেগিটা আমি তার সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দনকার দুইটি অর্থ লিখেছেন। এক নম্বর হলো যে ব্যক্তি কোরআনকে পড়বে না, কোরআনকে বুঝবে না, কোরআনকে মানবে না, এই ব্যক্তির দুনিয়ার জীবনটা এমন সংকীর্ণ করে দিবেন, তার সুখ শান্তি থাকবে না। সুখ দেওয়ার মালিককে বলেন? আমাদের সমাজে বহু মানুষ আছে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু বাড়ির মধ্যে সুখ নাই। আছে না নাই? কারণ সুখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দেখবেন টাকা পয়সা সবকিছু আছে, বউ পরকিয়া করে, সন্তান কথা শুনে না, খোঁজ নিয়ে দেখেন তার বাড়িতে কোরআন নাই। এই কারণে তার পরিবার থেকে আল্লাহ সুখ শান্তি তুলে নিয়েছেন। দুই নম্বর হলো মাঈশাতান দনকার অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, এই ব্যক্তি যখন কবরে যখন রাখা হবে, কবরটায় তো সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকিয়ে দেওয়া হবে। দুনিয়াতে দুইটা শাস্তি, কিয়ামতের দিন কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কোরআন পড়বে না, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। ওই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আজকে কিয়ামতের দিন
আমি অন্ধ হয়ে কেন উঠেছি? দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুওয়ালা ছিলাম, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ বলবে বান্দারে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার মধ্যে যে কোরআন আমি দিয়েছিলাম তোমাকে, দুইটা চোখ দিয়েছিলাম, এই দুইটা চোখ দিয়ে তুমি আমার কোরআন পড়ো নাই, বুঝো নাই, এই কারণে আজকে কিয়ামতের দিন তোমাকে অন্ধ বানিয়ে উঠেছি। আমার ভাইয়ের জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই বলেন? কোরআনটাকে পড়তে হবে, জানতে হবে। কোরআন যদি কেউ পড়তে না পারে, পড়লে যেমন সব, কোরআনটা যদি আবার কেউ শুনলে সব আছে না নাই বলেন? আবার কেউ কোরআন পড়তেও পারে না, শুনতেও পারে না, কোরআন শরীফ খোলার পরে যদি হরফগুলোর দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সব দিতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেন কানে শুনি সদা তোমারই কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আগে আমরা দেখতাম, ছোট্টবেলায় আমরা মক্তবে গিয়েছি কত, আস্তে আস্তে মক্তবগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলোকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য মাস্টারে ঠিক করি, আমরা 1000 টাকা দিয়ে ঠিক করি, 5000 টাকা বেতন। আবার অনেকে সন্তানকে গান শেখায়, গানের মাস্টারের জন্য সপ্তাহে 2 দিন শেখাতে আসে, গানের মাস্টারের জন্য আমরা বেতন নির্ধারণ করি 5000 টাকা। কিন্তু সন্তানকে যে কোরআন শিক্ষা দিব, কোরআন শিক্ষার জন্য যে ইমামকে রাখি, যে আলেমকে রাখি, প্রত্যেক দিন কোরআন শেখাই, কিন্তু মাস শেষে আমরা তার জন্য 500 টাকা নির্ধারণ করি, ঠিক কিনা? রস্যকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফেনানি, ঠিক কিনা? রস্যকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছুই নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ। প্রতিদিন যে কোরআন শিখায় তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে 2 দিন গান শিখায় যে নে তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছুই নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ, ঠিক কিনা? এই জন্য কোরআনটাকে পড়ার দরকার আছে না নাই? তাহলে যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায়, 1 নম্বর আল্লাহর কোরআনটাকে পড়তে হবে। 2 নম্বর আল্লাহ বলছেন রসুলের সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন করতে হবে। রসুল বলেন যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? দরুদ। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি বলেন যে আমার প্রতি যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন সমস্ত বান্দার আমলনামা ওজন করা হবে, আল্লাহর পয়গম্বর বলেন হযরত আদম আলাইহিস সালামের গর্দানটা এত উঁচু হবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে তিনি দেখতে পাবেন। একজন উম্মতে মুহাম্মদী
তার আমলের পাল্লা যখন ওজন করা হবে, নেকির পাল্লার থেকে গুনাহের পাল্লা তার ভারী হয়ে যাবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমাদের পয়গম্বর বিশ্ব নবীকে বলবে, হে মুহাম্মদ, আমি লক্ষ্য করে দেখলাম তোমার একজন উম্মতের আমলনামা ওজন করা হয়েছে, নেকির পাল্লার থেকে গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গিয়েছে, যার কারণে তোমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই খবর শোনা মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদের পিছনে ছুটতে থাকব, কিন্তু ফেরেশতারা এত দ্রুত যাবে আমি তাদের নাগাল পাবো না। এমন সময় নৈরাশ হয়ে আকাশের দিকে আমি তাকিয়ে থাকব। আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা, তুমি তো আমাকে বলেছো আমাকে তুমি কিয়ামতের দিন নৈরাশ করবে না। ওই যে আমার উম্মতকে দেখা যায় জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা একটু দাঁড়াও, পিছনে তোমরা একটু তাকিয়ে দেখো আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন তোমাদেরকে বলবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা নবীজিকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাদেরকে কি বলতে চান বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় ফেরেশতাদেরকে বলবো, তোমরা আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মতের আমরা আমলনামা ওজন করেছি, নেকির পাল্লার থেকে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। রাসূল ওই সময় বলবেন, নো ফেরেশতারা, আমার উম্মতের আমলনামা তোমরা আমার সামনে ওজন করো। নবীর সামনে যখন ওজন করা হবে, উম্মতে মুহাম্মাদের নেকির পাল্লার থেকে গুনাহের পাল্লা যখন ভারী হতে থাকবে, নবীজি বলেন, ওই সময় ওই বদির পাল্লার রশিটা আমি চিপে ধরবো, আমার পকেট থেকে একটা কাগজের টুকরা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা ওই উম্মতকে নিয়ে যাবে। ওই উম্মত বলবে, ও ফেরেশতারা, আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, আজকে আমাকে কি আমার জন্য সুপারিশ করলো। ওই সময় ফেরেশতারা নবীর সামনে তাকে নিয়ে আসবে, এই ব্যক্তি তোমার সুপারিশ করেছে। ওই উম্মত বলবে, বান্দা বলবে, আমার আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, আপনি কে আমার জন্য আজকে সুপারিশ করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় তিনি বলবেন, ও আমার উম্মত, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার উম্মত, তুমি যে দুনিয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করতে, দরুদ শরীফ পাঠ করার কারণে আজকে আমি তোমার হাবিব, তোমার পয়গম্বর, ওই যে নেকির পাল্লার মধ্যে যে কাগজের টুকরাটা দিয়েছিলাম সেটা হলো তোমার দরুদ। দুনিয়ার মধ্যে যে দরুদ পড়েছিল, আজকে সেই দরুদ তোমাকে আমি ফেরত দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি বলেন? লাভ। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার মক্কা শরীফে হজ করতে গেলাম। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কা শরীফে হজ করতে গেলাম। হজ করতে গিয়ে কাবা শরীফ আমি তওয়াফ করতেছি, আমার সামনে একটা যুবক তওয়াফ করতেছে, কিন্তু যুবক তওয়াফ করার সময় তার মুখের মধ্যে একটাই শব্দ, একটাই দোয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে লক্ষ্য করে বলছেন, যুবক
এখানে তওয়াফ করার সময় মানুষ অনেক দোয়া করে, কিন্তু তুমি একটাই দোয়া পড়তেছো, নবীর উপর দরুদ পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা কি? যুবক বলে, হুজুর দরুদ শরীফের মধ্যে আমি যত মাহাত্ম্য মর্যাদা পেয়েছি, লাভ পেয়েছি, অন্য দোয়ার মধ্যে এত লাভ আমি পাই নাই। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি দরুদ শরীফের মধ্যে কি মাহাত্ম্য মর্যাদা পেয়েছো, লাভ পেয়েছো, তুমি আমার কাছে বর্ণনা করো। যুবকটা বলতেছে, হুজুর আমি একবার আমার বাবাকে নিয়ে একটা কাফেলার সঙ্গে হজ করতে আসতেছিলাম। আসার সময় মরুভূমির মধ্যে আমার বাবার হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে সমস্ত কাফেলার মানুষরা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমি এবং আমার বাবা মরুভূমির মধ্যে একাই আমরা আছি। বাবা তো মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে আমি কান্না শুরু করলাম, টেনশন করলাম যে মানুষরা যখন আমার বাবাকে দেখতে আসবে তখন তো দেখবে শুকরের আকৃতি হয়ে গেছে, মানুষ খারাপ মনে করবে। কারণ মানুষ মানুষকে 3 সময় দেখতে আসে। কয় সময় বলেন তো? 3 সময়। 1 নম্বর, যখন কারো সন্তান হয় জন্মের সময় কিন্তু দেখতে যায়, বাচ্চাটাকে একটু দেখে আসে। 2 নম্বর হচ্ছে বিয়ের সময়, বর কনেকে আমরা দেখতে যাই, নতুন বর দেখতে যাই কি যাই না। 3 নম্বর, যখন কোনো মানুষের মৃত্যু হয় আমরা শেষ দেখাটা দেখে আসি। তো যুবক চিন্তা করতেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে কিন্তু বাবার চেহারা তো শুকরের আকৃতি হয়ে গিয়েছে, মানুষরা দেখতে আসলে তারা কি মনে করবে? এই টেনশন করতে করতে সে ঘুমিয়ে পড়ল। যুবকটা বলে, আমি এই টেনশন করতে করতে কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি সুন্দর চেহারার একটা মানুষ আমার বাবার পাশে এসে বসলো। লাশের পাশে এসে বসে সুন্দর হাত দিয়ে যখন বলিয়ে দিল, সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল। আমি তখন ওই সুন্দর চেহারাওয়ালা মানুষের পাটা চিপে ধরলাম। ভাই আপনি কে? এই বিপদের সময়, মুসিবতের সময় আমার পাশে কেউ ছিল না, আপনি এসে দাঁড়ালেন, বাবার চেহারা ভালো করে দিলেন। ওই সময় তিনি বলছেন, ও উম্মত তুমি কি চিনতে পারো নাই? আমি হলাম তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা তখন রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যে মারা গিয়েছে আপনি কেমনে জানলেন? রাসূল তখন যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক তোমার বাবা আমার উপর প্রত্যেকদিন 200 বার করে দরুদ শরীফ পাঠ করত। যেই ফেরেশতা তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছে দেয়, আজকে তোমার বাবা মৃত্যুবরণ করার কারণে দরুদ শরীফ পড়তে পারে নাই। আমি যখন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম আমার ওই উম্মত কি দরুদ শরীফ আজকে পাঠ করে নাই নাকি, ফেরেশতা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত 200 বার করে দরুদ শরীফ পাঠ করত, আজকে তার মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর কারণে সে দরুদ শরীফ পাঠ করতে পারে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মৃত্যুর পরে তার চেহারা শুকরের আকৃতি হয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম যে উম্মতটা আমার উপরে প্রত্যেকদিন 200 বার করে দরুদ শরীফ পাঠ করত, আজকে সেই উম্মত মৃত্যুবরণ করেছে, চেহারা শুকরের আকৃতি হয়ে গিয়েছে, আজকে যদি তার পাশে না দাঁড়াই তাহলে কেমন হয়? এই কারণে আমি তোমার বাবার পাশে এসে তোমার বাবার চেহারা আমি ভালো করে দিলাম। বলি সুবহানাল্লাহ। যুবকটা বলে, হুজুর স্বপ্নটা যখন আমার ভেঙে গেল, সত্যি সত্যি দেখলাম বাবার চেহারা সুন্দর আকৃতি হয়ে গিয়েছে। সকালবেলা দেখি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার বাবার জানাজা নামাজ পড়ার জন্য আসছে। জানাজা নামাজ পড়ার পরে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললাম, ব্যাপার কি? আমি তো আপনাদেরকে বলে নাই আমার বাবা যে মারা গিয়েছে, আপনাদেরকে কে খবর দিল? আমি তো কোনো মাইকিং করে নাই, আমি এলান করে নাই, কেমনে আপনারা জানলেন? উপস্থিত সমস্ত মানুষেরা বলছে, হে যুবক সকালবেলা কে যেন এলান করতেছে, তোমাদের গুনাহগুলো যদি তোমরা মাফ করিয়ে নিতে চাও, ওই জায়গায় একজন বান্দা মারা গিয়েছে, তারা জানাজা নামাজে অংশগ্রহণ করো। যুবকটা বলতেছে, হুজুর দরুদ শরীফের মধ্যে যে মাহাত্ম্য মর্যাদা পেয়েছি, এত লাভ পেয়েছি, সেই দিন থেকে আমি কোনোদিন দরুদ শরীফ পড়া মিস করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? বলেন লাভ।
আমাদের নবী এমন একজন নবী, নবীজি বলেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, নিশ্চয়ই প্রত্যেকটি নবীকে আল্লাহ একটা করে স্পেশাল করা দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যখনই দোয়া করবে, যেই দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? নবীজি বলেন প্রত্যেকটা নবী দুনিয়াতেই যখন বিপদে পড়েছেন দোয়াটা করে ফেলছেন। আদম আলাইহিস সালাম সেই দোয়াটা করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম বিপদে পড়েছেন দোয়াটা করে ফেলছেন। নবীজি বলছেন আমি এই দোয়াটা এখনো করে নাই, দুনিয়াতে করব না, কিয়ামতের দিন যেদিন কঠিন মুসিবতের দিন হবে ওই দিন আমার উম্মতদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিনটা হবে 50,000 বছরের সমান, যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে, এই সূর্য আমরা দেখি লক্ষ লক্ষ মাইল দূরে, সূর্য মাথার কাছে চলে আসবে। সূর্যের মুখ হলো 12টা, নিচের দিকে 3টা মুখ করা আছে, উপরের দিকে 9টা মুখ করা আছে। কিয়ামতের দিন 12টা মুখ নিচের দিকে করা থাকবে। সেই দিনটা হবে 50,000 বছরের সমান। মানুষের অস্থির হয়ে যাবে। আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হোক চাই জান্নাতের ফয়সালা হোক, আল্লাহ যেন বিচার কাজ শুরু করেন। তারা সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর পয়গম্বর, আপনি পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ছিলেন, সর্বপ্রথম নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা আপনাকে বানিয়েছেন। আজকে কিয়ামতের দিন আল্লাহ বিচার কাজ শুরু করতেছেন না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করেন। আদম আলাইহিস সালামের ওই সময় জান্নাতে তিনি যে গন্ধম ফল খেয়েছিলেন স্মরণ হয়ে যাবে। সমস্ত মানুষদেরকে বলবে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, কারণ জান্নাতের মধ্যে আমি নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম, আজকে আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কাজ শুরু করেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা অসম্ভব না, তোমরা চলে যাও হযরত মূসা কালিমুল্লাহর কাছে। যেই নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন সেই মূসা নবীর কাছে চলে যাও। সমস্ত মানুষেরা মূসা নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর, পৃথিবীতে আপনি এমন একজন নবী ছিলেন, আল্লাহর সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলতেন, আপনি একটু আমাদের জন্য আজকে সুপারিশ করেন, আমাদের জন্য যেন আল্লাহ বিচার কাজ যেন শুরু করেন। মূসা নবী বলবে আমার দ্বারা সম্ভব নয়, কারণ দুনিয়াতে আমি ফেরাউনের এক বাবরচিকে একটা থাপ্পড় মেরে ফেলেছিলাম, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। সমস্ত মানুষেরা ইব্রাহিম পয়গম্বরের কাছে আসবে, আসার পরে বলবে, হে আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আপনি আল্লাহর খলিল ছিলেন, দোস্ত ছিলেন, আজকে কিয়ামতের দিন আল্লাহ বিচার কাজ শুরু করতেছেন না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও হযরত ঈসা নবীর কাছে। সমস্ত মানুষেরা ঈসা নবীর কাছে গিয়ে বলবে, হে আল্লাহর পয়গম্বর, আপনি এমন একজন নবী ছিলেন, বাপ ব্যতীত আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মায়ের গর্ভে, আপনি একটু আমাদের জন্য আজকে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করেন। ঈসা আলাইহিস সালাম বলবে না না, আমার দ্বারা সম্ভব না, কারণ দুনিয়াতে আমার উম্মতেরা আমাকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করে, আমি আল্লাহর সামনে যেতে পারবো না। আজকে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, একজন নবী ছাড়া, তিনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষেরা আমাদের নবীর কাছে আসবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় আমি সিজদার মধ্যে পড়ে যাব, আল্লাহ আমাকে লক্ষ্য করে বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উত্তোলন করুন, আপনি আজকে সুপারিশ করুন, ইসফা তুসাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। ওই সময় নবীজি মাথা উত্তোলন করে তার মুখ থেকে একটাই লফজ বের হবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, জোরে বলি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ বলবে হাবিব ইসফা তুসাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সরিষার দানা পরিমাণ যারা অন্তরে ঈমান থাকবে যে জীবনে একবার পর্যন্ত আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছে এই সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব বলি সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করার দরকার আছে না নাই দুনিয়ার মধ্যে আমাদের মডেল আদর্শ হচ্ছে রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে রাখবেন আমাদের আইডল মডেল দুনিয়ার কোনো তারকারা না হলিউড বলিউড কোনো নায়ক নায়িকা নয় মেসি নেইমার নয় আমাদের আদর্শ মডেল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম নবীজিকে মডেল হিসেবে মেনেছেন যার কারণে সাহাবা ইকরামদের নাম শুনে আজ পর্যন্ত কাফের মুশরিকরা প্যান্টের মধ্যে প্রসাব করে দেয় ঠিক কিনা কিন্তু আজকে নবীর আদর্শকে আমরা ভুলে গিয়েছি সাহাবা ইকরাম নবীজিকে কেমন ভালোবাসতেন নবীজিকে ভালোবাসলে লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসতে হবে আপনি নবীকে যে ব্যক্তি ভালোবাসবে আমার ভালোবাসা পেয়ে যাবে আর যে ব্যক্তি আমার ভালোবাসা পেয়ে যাবে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিব জোরে বলি সুবহানাল্লাহ সাহাবা ইকরাম জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আবু বকর আমি তোমাকে হিজরতের সঙ্গী বানাবো এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যেদিন তিনি হিজরত করবেন
রাতের বেলা হযরতে আবু বকরের দরজায় গিয়ে নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। দরজা যখন খুলে দিল, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই রাতের গভীরে তোমাকে একটা ডাক মাত্র দিলাম, সঙ্গে সঙ্গে যে খুলে দিলে, তুমি কি ঘুমাওনি নাকি? আবু বকর বলছে, নবীজি আমার, যেদিন আপনি আমাকে বলেছেন আমাকে হিজরতের সঙ্গী বানাবেন, সেদিন থেকে আমি আবু বকর রাতের বেলা কোনোদিন আমার পিঠটা মাটিতে লাগায় ঘুমাইনি। কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে আমাকে ডাক দিবেন, আমি যদি ঘুমিয়ে থাকি, আমি যদি ডাকে সাড়া না দিতে পারি, কাফেররা যদি বুঝতে পারে আপনাকে মেরে ফেলবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করতে শুরু করলেন। যখন তিনি গারে হেরায় চলে গেলেন, গারে হেরায় দুইজন ঢুকলেন। ঢোকার পরে আল্লাহর পয়গম্বর তার মাথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়লেন। এই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যতগুলো কাপড় ছিল সমস্ত ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করে দিল। একটা ছিদ্র শুধু বাকি আছে, আর কাপড় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছিদ্রটা তার পা দিয়ে চাপ দিয়ে রাখলেন। ওই ছিদ্রর মধ্যে, গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। বিষধর সাপটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো, সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে বিষ জড়িত হয়ে গেল। হযরতে আবু বকর কান্না শুরু করলেন। চোখের পানি যখন রাসূলের যখন চেহারার মধ্যে পড়েছে, আল্লাহর পয়গম্বর জাগ্রত হলেন। লক্ষ্য করে দেখলেন আবু বকর কান্না করতেছে। রাসূল বলছেন, আবু বকর কেন কান্না করতেছো? বানা হয় বাড়ির কথা স্মরণ পড়ে গেছে। আবু বকর বলতেছে, নবী আমার, বাড়ির কথা স্মরণ পড়েছে, তার জন্য আমি কান্না করে নাই। আপনাকে আমি আমার পরিবারের থেকে সবথেকে বেশি ভালোবাসি। কান্না করার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে যতগুলো ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি কাপড় দিয়ে, কিন্তু একটা ছিদ্র বাকি ছিল। ওই ছিদ্রের মধ্যে আমার পা দিয়ে আমি চাপিয়ে রেখেছিলাম। ছিদ্রের মধ্যে একটা বিষধর সাপ ছিল। সাপটা আমাকে সবল মেরেছে, আমার শরীরে বিষে জর্জরিত হয়ে গিয়েছে। এই কারণে আমি আবু বকর কান্না করতেছি। সাপটা বের হওয়ার পরে বলতেছে, সালাম দেওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার মুখে আমি আপনার প্রশংসা শুনেছি। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ শেষ নবীর সঙ্গে যেন আমি সাক্ষাৎ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। আমি জানতাম এই গুহার মধ্যে আপনি আশ্রয় নেবেন, কিন্তু আপনার সাথী আবু বকর আমাকে যখন বাধা দিয়েছে, বাধা দেওয়ার কারণে তাকে আমি সবল মেরেছি। আমাকে আপনি মাফ করে দিবেন। নম্বর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় সাপ কামড় মেরেছে, যখন তার পবিত্র থুতু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষটা পানি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, জগতেরও চাঁদ তুমি, জগতেরও চাঁদ তুমি, নবীজি আমার, ইহ পরকালের তুমি, দয়ার ভান্ডার তুমি, রাসূল খোদার, জগতেরও চাঁদ তুমি, জগতেরও চাঁদ তুমি, নবীজি আমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। যাই হোক, তাহলে নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। তার সম্পর্ক হবে কার সঙ্গে? নবীর সঙ্গে। এই পৃথিবীতে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা তিনজন ব্যক্তিকে বন্ধু বানাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ। এক নম্বর কাকে? আল্লাহকে। দুই নম্বর হচ্ছে রাসূলকে। তিন নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার বান্দাদেরকে। ঈমানদার বান্দাকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, কিয়ামতের দিন নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে তার হাসর হবে। আজকে যদি আমাদের সম্পর্ক
ইমানদার বান্দাদের সঙ্গে থাকে, আলেমদের সঙ্গে থাকে, নবীদের সঙ্গে থাকে, কিয়ামতের দিন তাদের সঙ্গে কিন্তু আমাদের হাসর হবে, ঠিক কি না? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতের, আমি থাকবো না, আমি রাসূলকে ডাইরেক্ট তোমরা ভালোবাসতে পারবে না, কিন্তু শুনে রাখো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে নবীর আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।